এই রবিবার সকাল সকাল বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। বালিগঞ্জ থেকে ট্রেন ধরে মথুরাপুর স্টেশনে নেমে চলে গেলাম বাড়িতে। ভাইয়ের বাড়িতে গিয়ে দেখি ভাইয়ের বউ সুন্দর একটি জলখাবারের আয়োজন করেছে, তো আমার হাতে দিতে সেটা তোমাদেরকে দেখালাম একটু ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। তারপরে একটা বড় রূপচাঁদ মাছ এনেছিল, সেটাও কাটতে বসেছে। বটিটায় ধার কম থাকা একটু অসুবিধে হচ্ছিল, কিন্তু এই মাছটা খুব সুস্বাদু হয়, তাই জন্য ওরা সবসময় এই মাছটাই আনে। গ্রামে যারা থাকে ভালো মতোই জানে রূপচাঁদের স্বাদটা কত। তারপরে দেখো ভাই উঠে গেছে চালে, ঘরের চালে উঠে লাউ কাটছে। লাউ, পুঁই শাক, লাউ ডোক এগুলো সব কিছু কাটছে। ঘরেও রান্না হবে, এছাড়া আমাকে দেবে বলে। তো আমার মায়ের উঠানে কত তুলসী গাছ হয়েছে দেখেছো। শহরে তুলসী গাছও হয়, মানে টবে এত পরিমাণ হয় না যতটা মাটিতেই হয়। তো তুলসী গাছের ছবিগুলো তোমাদেরকে দেখালাম, কি সুন্দর মঞ্জুরি ধরেছে। এছাড়া দেখো এখানে পুঁই শাকের কতগুলো ঢিবি বানানো হয়েছে। লাউ কেটে কেটে কতগুলো লাউ কাটা হয়েছে দেখো। এদিকে 6টা, ঘরে আরও 2টো ছিল, 8টা, টোটাল 8টা লাউ কাটা হয়েছে। ছোট্ট একটা বেগুন গাছের আগে বেগুন হয়ে গেছে, এখন দেখি একটা নতুন করে বেগুন আছে। তো বেগুনটা ছোট থাকায় আমি নিতে পারলাম না। এদিকে টগর ফুল গাছের ভিতরে দেখলাম একটা ছোট্ট টগর লুকিয়েছে, দেখতে বেশ মজার লাগছিল, তাই এটাও ভিডিও করে নিলাম। এই দেখো তুলসী পাতার কথা বলছিলাম, তুলসী গাছে কত মঞ্জুরি এসছে। এই তুলসী মঞ্জুরিগুলো নতুন করে মাটিতে ছড়িয়ে দিলে খুব ভালো। আমাদের বাড়ির সামনে একটা হচ্ছে কৃষ্ণ তুলসী, একটা হচ্ছে রাধা তুলসী। এই 2 তুলসী একসাথে গৃহের সামনে থাকলে না খুবই গৃহ শান্তিময় হয়। তো ফেরার সময় স্টেশনে মোয়া বিক্রি হচ্ছে, সেই স্টলটা এত সুন্দর করে সাজিয়েছে, এত ভালো গান বাজছে, তো ভাবলাম একটু ভিডিও করি। আর না দেখো নানা রকমের মিষ্টি, সেব দিয়ে মিষ্টি বানিয়েছে, কলা, হাঁস, আপেল, বাদাম ছাপা, পাটালি গুড়। আর এখন আমার বাবুও খাচ্ছে, আর বাবুও বসে গেছে লাল ভাত খেতে। ওরা এইরকম ফ্রাইড রাইস দিলে আর ওদের কিচ্ছু লাগে না, এই ফ্রাইড রাইসের সাথে একদম কিচ্ছু লাগে না, এটা শুধু শুধু ভালোভাবেই খাওয়া হয়ে যায়। দেখো কি সুন্দর লাল ভাত, এটাকে আমরা বলি লাল ভাত, অ্যাকচুয়ালি মিক্স ফ্রাইড রাইসের মতোই হয়, শুধু বিট দেওয়া হয় তাই লাল ভাত। এতে দেওয়া হয় চিংড়ি, অমলেট, ডিমের অমলেট বানিয়েও দেওয়া হয়। আর এছাড়া আজকে প্লেন খাবারও হয়েছে, সাদা ভাত, টমেটো সিদ্ধ, পালং শাকের ঘন্ট, আর এটা ওলকপির তরকারি। এই দেখো আমার মেয়ে লাল ভাত খাচ্ছে, ওরা এটা খেতে খুব ভালোবাসে। এটা পরদিন দুপুরবেলা আমি খেতে বসেছি, কারণ এখন আমার খাওয়া ছাড়া কাজ নেই, রান্নাবান্না শাশুড়ি করে, তাই আমি শুধু খাই আর খাওয়ার সময় ভিডিও বানাই তোমাদেরকে দেখাবার জন্যে যে আমি কি কি খাচ্ছি। এই খেতে খেতে তো পুরো মোটা হয়ে গেছি, জানি না আর কতদিন খেতে খেতে আরও মোটা হয়ে যাব। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক দিয়ে, শেয়ার দিয়ে, ফলো দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের পাশে থাকো।